মদিনার হর, মদিনার হর, মদিনার ভিতরে চাইতে সুন্দরী সুশ্রী আর কোন মেয়ে নেই। ওই মেয়েটার লকব ছিল হরে মদিনা। আল্লাহ নবী বিশ্ব নবী ওই হরে মদিনা সুন্দরী সুশ্রী রমণী মেয়ে পছন্দ করেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, সাদে সালমি রে, আমার একজন সাহাবী আছে, ওই সাহাবীর একটি মেয়ে আছে অত্যন্ত সুন্দরী সুশ্রী রমণী। যাও যাও, এই মদিনার মানুষরা তোমাকে পাগল বলে, এই মদিনার মানুষরা তোমাকে মিসকিন বলে, এই মদিনার মানুষেরা তোমাকে পাগল বলে আখ্যায়িত করে। রে সাদে সালমি, আমি নিজে তোমার জন্য মেয়ে পছন্দ করেছি। আল্লাহ নবী নিজে মেয়ে পছন্দ করেছেন। এক পর্যায়ে সাদে সালমিকে ডাক দিয়ে বলে, ও সাদে সালমি, যাও 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 যাও, অমুক সাহাবীর বাড়িতে যাও। ওই সাহাবীর নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বিশ্ব নবী একটা লিখিত দিয়ে দিলেন, যাও যাও, আমি তার মেয়ের জন্য তোমার সাথে বিবাহ বন্ধনে প্রস্তাব দিয়ে পাঠাইলাম। হযরত সাদে সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাবাজিরা, বাবা হাঁটি হাঁটি কোন ওই সাহাবীর বাড়িতে চলে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুকে বাড়িতে চিন্নি বলে, হ্যাঁ। ও সাদে সালমি, এই সময় তুমি আমার বাড়ির আঙ্গিনায় কি করো? আমি আসি নাই, আমার পাঠাইছে নবীজি। নেন নেন, এই যে সিটি পাঠাইছে, পত্র পাঠাইছে। এক পন্ডি ডাক দিয়ে বলতেছে, রে সাদে সালমি, এটা হতে পারে না, তুমি নিজে লিখে আনছো। বলে, না না, আমি নিজে লিখে আনি নাই, আল্লাহ নবী স্বয়ং নিজে লিখে আমার কাছে দিয়ে দিছে। ও বাবা রে, সাদে সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবীরা জীবন দিচ্ছে, কেমন ভাবে জীবন দেয় শুনেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর জন্য দুনিয়া ত্যাগ করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তারপর আল্লাহ নবী প্রেম ছাড়ে নেয়, মহাব্বত ছাড়ে নেয়। হযরত সাদে সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা যখন মেয়ের বাবার কাছে দিলেন, মেয়ের বাবা কিন্তু প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিলেন। হযরত সাদে সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে রিটার্ন যখন ব্যাক করতেছে, নবীজির দরবারে পুনরায় চলে আসবে, এমন সময় যখন বাবা ভিতরে ঢুকে গেল, মেয়েটার বাবা যখন ভিতরে ঢুকে গেল, মেয়েটা ডাক দিয়ে বলতেছি, আবি আন্নাজা আন্নাজা, সুবহানাল্লাহ। এটা ডাক দিয়ে বলতেছি, বাবা গো, আমি আড়াল থেকে সব দেখেছি। আপনি যে ছেলেটার সাথে কথা বলেছেন, এই ছেলেটা কালো হতে পারে, গরিব হতে পারে, মিসকিন হতে পারে, কিন্তু এই ছেলেটাকে যদি আল্লাহ নবী বিশ্ব নবী আপনার মেয়ের জন্য পছন্দ করে থাকে, আপনি যে তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছেন, এই মুহূর্তে ছেলেটা যদি নবীজির দরবারে চলে যায় আর নবীজি যদি শুনে, তাহলে নবীজি কষ্ট পাবে। নবী যদি কষ্ট পায়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরের ভিতরে কষ্ট পাবে। সুবহানাল্লাহ। কেমন সাহাবী তারা ছিলেন, কেমন আশিক ছিলেন রে বাবা, দুনিয়া থেকে বিদায় নিবে, তারপরও নবীকে ছাড়তে চাই না। সুবহানাল্লাহ। কন্যা 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 মান বাবা জিনারি এক পর্যায়ে মেয়ে যখন বলতেছে, বাবা গো, আপনি যে ছেলেটাকে প্রস্তাবকে আপনি প্রত্যাখ্যান করে দিয়েছেন, এই ছেলেটা যদি আসলেই আল্লাহ নবী পছন্দ করে থাকে, আল্লাহ নবী কিন্তু কষ্ট পাবে। আপনার দেরি করবেন না, এই মুহূর্তে আপনি দৌড়ে নবীজির দরবারে চলে যান। এবার মেয়েটার ইমানের ভিতরে কড়া নড়ার জন্য ইমানের দরজায় ঢুকা দেয় বাবা। ডাক দিয়ে বলতেছে, মা গো, আসলেই যদি এই ছেলেকে তোমার জন্য আল্লাহ নবী পছন্দ করে, তাহলে তুমি কি বিবাহ বসতে রাজি আছোনি? ছেলে কিন্তু অত্যন্ত গরিব, আবার অত্যন্ত কালো, এর চাইতে কালো আর মদিনার ভিতরে নাই। আল্লাহ নবী সাহাবীদের ভিতরে তিনজন সাহাবী সবচেয়ে কালো ছিল, এর ভিতরে উনি একজন কালো। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আমার কণ্ঠে, দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলতেছে, বাবা, আপনার মেয়ের ব্যাপারে আপনি কোনো সন্দেহ পোষণ করবেন না। বাবা গো, আপনার মেয়ে এক
কথাই রাজি হয়ে যাবে। কারণ এই ছেলেটাকে যদি আল্লাহ নবী পছন্দ করে থাকেন, তাহলে আমি আপনার মেয়ে ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশারে আমি এই ছেলেটার কনিষ্ঠ আঙ্গুলে ধরে জান্নাতের ভিতরে পৌঁছে যাব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী আসলেন দুনিয়া, আশিক মিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক না বেঠিক? নবী আমার মদিনার ওই বুলবুল, আশিক মিলে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার বাবারে, আমি কিন্তু শেষ ফিনিশিং এ চলে আসছি। এক পর্যায়ে মেয়েটা যখন বাবাকে এই কথা বললেন, বাবা দৌড়ায় দৌড়ায় এক পর্যায়ে চলে গেলেন নবীজির দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি সাদ সালবিকে পাঠাইছেননি? বলে হ্যাঁ আমি পাঠাইছি। ও নবী গো, আমি প্রথমে বুঝতে পারি না, আমি প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছিলাম। ওগো নবীজি, আমি এখন মেয়ের এজেন্টনামা নিয়ে চলে আসছি। ওগো নবী গো, আপনি এই মুহূর্তে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেন, আপনি বিবাহ পড়ায় দেন। আমার বন্ধু, আমার বাবার আরে একবার যে নবী আমার ডাক দিয়ে বলতেছে, এরে সাদ নবী, তুমি যে বিবাহ করবা তোমার কাছে দেন মোহর আসেনি? তুমি যে বিবাহ করবা মেয়েকে মোহর দিতে হবে, মোহর আসেনি? বলো। একবার যে সাদ নবী পকেটটা খুলিয়া দেখাইতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ছাড়া কেউ জানে না আমার কাছে কোনো দিরহাম নাই, আমার কাছে কোনো মোহর নাই। আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন হযরত সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 400 দিরহাম নিযুক্ত করে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। আমার বাবাজিরা কথা কিন্তু মূল পয়েন্টে মনে রাখবেন, ছেলে কিন্তু অত্যন্ত কালো, আবার কিন্তু অত্যন্ত গরিব, আর মেয়ে কিন্তু সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কিন্তু অত্যন্ত সুন্দরী সুশ্রী। মদিনার ভিতরে সবচাইতে ধনাঢ্য, সবচাইতে ধনী লোকের মেয়ে গো। আহারে মিসকিন ব্যক্তি, আবার কালো ব্যক্তি বিবাহ করেছে, 400 দিরহামের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। বাবা গো, লাস্ট পর্যায়ে নবী আমার 200 দিরহাম এই স্বামীকে দিলেন। হযরত সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন, রে সাদ সালবী, এই 200 দিরহাম তোমাকে আমি দিলাম, তুমি তোমার বিবির জন্য কসমেটিক করবা, তুমি তোমার বিবির জন্য সুনু পাউডার কিনবা। আমার বাবা ও পর্দার আড়ালে মা বোনেরা, তারা কেমন আশিক ছিলেন, তারা কেমন সাহাবী ছিলেন। এই 200 দিরহাম নিয়ে বাজারে চলে গেলেন, সুন্দরী সুশ্রী রমণীর জন্য কসমেটিক করবে। মনে কত বড় আনন্দ, মনে কত বড় আনন্দ। আমি একেবারে কালো, আবার গরিব, আমার বউটা কিন্তু অত্যন্ত সুন্দরী সুশ্রী রমণী, আবার কিন্তু অত্যন্ত বড় লোকের মেয়ে। আন্নারে মনের আনন্দে বাজারে দৌড়ে চলে গেল, 200 দিরহাম নিয়ে বাজারে চলে গেল। মেয়েটার জন্য কসমেটিক করবে, নিজের বিবির জন্য কসমেটিক করবে। বাবারে, যেই মাত্র কসমেটিক করার জন্য বাজারে ঢুকলো, এমন সময় একজন ঘোষক এসে ঘোষণা করতেছে, এই বাজারের ভিতরে কে আসো? নবীর আশিকে আসো। নবীর সাথে যুদ্ধের ময়দানে কাফেররা যুদ্ধ লেগে গেছে, এই বাজারের ভিতরে আসলে কোনো আসে? এই বাজারের ভিতরে নবী বেওয়ালা কেউ আসেনি। আর দেরি করিও না, এই মুহূর্তে যুদ্ধের ময়দানে চলে যাও। এই যে হযরত সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরী সুশ্রী রমণী মেয়ের জন্য 200 দিরহাম নিয়ে কসমেটিক করার জন্য গিয়েছিলেন, যে মাত্র কোন ঘরে সংবাদটা চলে আসছে, এই আওয়াজ চলে আসছে, হযরত সাদ সালবী ডাক দিয়ে বলতেছে, কিসের বিবি রে, কিসের
কিসের সুশ্রী কিসের রমণী, না না, আমি ওই বিবি সাহেবের কাছে যাব না। আমার নবী যুদ্ধের ময়দানে আক্রমণ হবে, আমার নবী মার খাবে, আমি সাহাবী সেটা সহ্য করতে পারবো না। এক পর্যায়ে 200 দিরহামের মাধ্যমে 100 দিরহাম দিয়ে গোটা ক্রয় করেছেন, বাকি দিরহাম দিয়ে তরবারি কিনেছেন, আর কিছু দিরহাম দিয়ে কালো কাপড় কিনেছেন। এই কালো কাপড় দিয়ে পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত ডেকে নিল। এক পর্যায়ে ঘোড়ার উপরে আরোহণ হয়ে গেল, ঘোড়ার উপরে আরোহণ হইয়া যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে শুরু করে দিল। ভাই গো, মেহমান চলে আসছে, কয়েক মিনিটের ভিতর আমি শেষ করে দিব। আমার বাজান, আমার ভাইয়া যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করতেছে। আল্লাহ নবীর চোখ মোবারকের সামনে পড়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, এই কালো কাপড় দিয়ে ঢাকা এই লোকটাকে, এটা যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা হয়তো কালো কাপড় দিয়ে ঢাকার কথা না। এটা যদি আমার কোনো সাহাবী হইতো, তার কোনো তো কালো কাপড় দিয়ে ঢাকার কথা না। কিন্তু এটা কে 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 কে? আল্লাহ নবী নজর দিয়ে তাকায় রইলেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমি মূল পয়েন্টে চলে আসছি। আমি আলোচনা গুছিয়ে ফিনিশিং দিয়ে দিব। এক পর্যায়ে নবী আমার তাকায় রইলেন। কিছুক্ষণ পরে কাফেরের আক্রমণে আক্রমণিত হয়ে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা যখন ক্ষতবিক্ষত হয়ে গেল, ডান হাতটা যখন বের হয়ে গেল, রক্তে যখন রঞ্জিত হয়ে গেল, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, এরে সাইরা, আল্লাহু আকবার, এরে সাইরা, এটা কেউ না, এটা হলো আমার পাগলা প্রেমিক হযরত সাদ সালামী। আমার বন্ধুগণ, আমার বাবারে, কাফেরের আক্রমণে আক্রমণিত হইয়া জমিনের ভিতরে পড়ে গেল, গোড়া থেকে জমিনে পড়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা, আমার ওই পাগলা প্রেমিক সাহাবীরা আমার রান মুবারকের নিয়ে আসো। এক পর্যায়ে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নিজ রান মুবারকের উপরে শুয়ে দিলেন। আল্লাহ নবী কাঁদতেছে, চোখ মুবারক দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে। এক ফোঁটা পানি এই সাহাবীর গালের ভিতরে পড়ে গেল। সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? আমি কি জান্নাতে যাব না? এক পর্যায়ে নবী ডাক দিয়ে বলতেছে, আরে সাহাবী, আমি নবীর কসম খেয়ে বলি, এই মুহূর্তে তুমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নাও, জান্নাতের 8টি দরজা তোমার জন্য বন্ধ করে দেওয়া হবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করবে। কিছুক্ষণ পরেই হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ নবীজি কাঁদতেছেন, আবার মুস্কি হাসতেছেন, আবার চেহারাটাকে ফিরাই নিলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, এ আমার বাজার, উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মার্জনা করবেন, ক্ষমা করবেন। আপনাকে প্রথম দেখলাম আপনি কান্না করতেছেন, ক্রন্দন করতেছেন। দ্বিতীয়বার দেখলাম আপনি মুস্কি এসেছেন। তৃতীয়বার দেখলাম আপনি চেহারা ফিরাই নিলেন। এর কারণটা কি জানতে পারিনি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমার এই সাদ সালামী দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হয়েছে। জান্নাতের হুলগিলমানরা আমার এই সাহাবীকে নেওয়ার জন্য টানা হেঁচড়া লাগাই দিছে। সুবহানাল্লাহ। বসে যদি থাকেন তাহলে বলেন, ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। দুই কদম ধরে চুমু খাবো, দুই কদম ধরে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে
নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমি আপনাদের সামনে যে সমস্ত কথাবার্তা উপস্থাপন করলাম, যে কথাগুলোর উপরে দৃঢ় অটল অবিচল থাকলে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হওয়া যায়, সেই কথাগুলোর উপরে ইস্তিকামত থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আবার বলেন আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।